আমরা 2020 সাল থেকে অনলাইনে 2020 সালে আবেদন করি। এর পক্ষেতে আমরা সরকারের কাছে অনেকবার এর নিয়ে আন্দোলনে মুখোমুখি হয়েছি এবং আমাদের যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে আমরা 2022 সালে ক, খ, গ, ঘ 4টা ডিমান্ড করা হয়। এরপরে ক বিভাগের স্কুলগুলা অনলাইনে যেগুলো আবেদন করা হয়েছিল, যেগুলো ক বিভাগে যাচাই বাছাই করে হয়েছে, সেগুলোকে মিনিস্ট্রি থেকে আমাদের একটা মহোদয় একজন সচিবের মাধ্যমে সেই স্কুলগুলো অডিট হয়। এরপরে এর কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। আপনারা দেখছেন যে আজকে 2020 সাল থেকে 2025 সাল প্রায় চলছে। আপনার এখানে কোনো স্কুল এখন পর্যন্ত এমপিও বা স্বীকৃতি কেউ স্কুল দেয়নি। এখানে সারা বাংলাদেশ থেকে আজকে দেখছেন হাজার হাজার শিক্ষক কর্মচারীরা চলে আসছে। এদের আজকে বিগত সরকার যে 17 বছর ছিল তারা ক্ষমতায়, ফ্যাসিস্ট সরকার, তারা আমাদেরকে এদের কোনো সুরাহা করেনি। এটা থেকে আমরা আজকে দেখেন আমরা আজকে দিয়ে আমাদের 10-12 বার আন্দোলন করা হচ্ছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই যে আমাদের এই দুঃখ দুর্দশাগুলোকে তিনি যেহেতু আমাদের বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে, এজন্য আমরা চাচ্ছি যে আমাদের এই স্বাধীনের মধ্যে দিয়ে আমরা যেন এই যে অসহায় প্রতিবন্ধী নিয়ে কাজ করছি। আমরা আজকে দেখেন আমরা বিগত আমার স্কুলটা একটা কথা বলি, আমার স্কুলটা বিগত 12 সাল স্থাপিত হয়েছে। এখান থেকে কোনো বেতন বা কোনো সরকারি অনুদান পাইনি। এগুলো আমরা স্বেচ্ছাসেবী হিসাবে যারা এলাকার বঞ্চিত অবহেলিত মানুষ, যারা এক কথায় বলতে ডিজেবল বা প্রতিবন্ধী বাচ্চারা, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এখান থেকে কোনো আমরা সুরাহা পাচ্ছি না। আমরা সরকারের মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয়ের কাছে আমরা এগুলো আবেদন, যেহেতু আমাদের যাচাই বাছাই হয়ে গেছে, সমস্ত কার্যক্রম চলমান রয়েছে, আমাদের এই মুহূর্তে আমাদের এমপিও এবং স্বীকৃতি চাই। এই বলে এখানে আমি আমার মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি দিয়ে আমাদের হাজার হাজার শিক্ষক এবং কর্মচারীকে আমাদের দেশ এবং জাতির উদ্দেশ্য যারা মূলধারায় চতুর্ধারায় আমরা যেন এই বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারি। এগুলা সমাজ জাতি এগুলাকে যে না হলে আমাদের দেশ আরো উন্নত লাভ করবে না। তখন মন্ত্রী ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী আপনার দীপুমণি, তিনি আমাদেরকে আশ্বাস করছিলেন যে স্কুল অতি দ্রুত 1 মাসের মধ্যে এমপিও বা স্বীকৃতি দেওয়া হবে। এগুলো কিছুই তারা করেনি, তারা আরো ভণ্ডামি করে আমাদের সাথে ছলচাতুরি করছে। অন্তর্বর্তী সরকার আসে, তখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মন্ডলীর বাসার সামনে আমরা একটা স্মারকলিপি এবং মানববন্ধন করি। তখন বলে যে আমাদের যে কর্মসূচি রয়েছে কয়েকদিনের মধ্যে, এটা নিয়ে একটা 100 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে দিয়ে সুরাহা একটা আসবে। কিন্তু এখন আমরা কোনো তালবাহানা চলছে। 100 দিন আপনারা তো দেখছেন, আজকে সরকার গঠন করে প্রায় কতদিন, 6 থেকে 7 মাস হয়ে আসছে, আমাদের এই পর্যন্ত কোনো সুরাহা আসেনি। আমাদের প্রশাসনের দিক দিয়ে এখনো কোনো যোগাযোগ করিনি। আপনাদের প্রিন্ট এবং মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই যে আপনারা একটু ভালোভাবে প্রচার করেন, আমাদের এর উপদেষ্টা মহোদয়ের কাছে যেন এই বার্তাগুলো পৌঁছায় এবং আমাদের দুর্দশা এবং দুঃখগুলো যেন প্রকাশ পায়। আমাদের উপজেলা, জেলা, আপনার জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিকও স্কুল রয়েছে। সারা বাংলাদেশে 1772টি স্কুল রয়েছে, 52,000 স্টুডেন্ট রয়েছে। আমরা তাদেরকে শিক্ষা উপকরণ এবং আমরা এর মধ্যে চাচ্ছি যে আমাদের এমপিও এবং বেতন ভাতাটা যেন দেওয়া হয় অতি শীঘ্রই।